আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি রাহানের আম্মু দুবাই থেকে। তো অনেক দিন পরে চলে আসলাম একটি ছোট্ট ভিডিও নিয়ে। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ইনশাল্লাহ ঈদের ভিডিও দেইনি, অবশ্যই দিব, কিন্তু সময়ের কারণে দিতে পারিনি। আর শরীরটা তেমন ভালো না, আপনারা সবাই জানেন। আমার বাচ্চা পেটে, এখন আমি প্রেগনেন্ট, তো এই অবস্থা, আসলে শরীরটা সবসময় ভালো থাকে না। তো আজকে বানাবো চিতই পিঠা। তো সকালবেলা নাস্তা বানাতে চলে আসলাম চিতই পিঠা। বাসায় মেহমান, মাংস রান্না আছে, শুধু চিতই পিঠা করব আর ধনিয়া পাতার ভর্তা করব। এই তো দেখুন চিতই পিঠাগুলো বানানো হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। বাট এটার আটাটা এখনও কিন্তু মানে ঘন রয়ে গেছে, তাই কিন্তু এটা ফুলে ওঠেনি। তো নেক্সট টাইম যখন চালের আটাটা বেটারটা দিব, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো মেহমানরাই কিন্তু পিঠা বানাচ্ছে, আমি শুধু একটু হালকা ভিডিও করে নিলাম, জাস্ট কারণ আমারই খেতে ইচ্ছে করেছিল, তো এর জন্য। তাই তো দেখতেই পাচ্ছেন, মেহমান হলো আমার বড় বোনেরা আর কি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ। তো ঈদের পরে আর কি এরকম টুকিটাকি তো চিতই পিঠা সবাই পছন্দ করে। এই তো দেখুন এখনের পিঠাগুলো অনেক সুন্দর ফুলে উঠেছে, দেখতেই পাচ্ছেন, মাশাল্লাহ। তো আজকের ভিডিও কিন্তু ছোট্ট, আর ঈদে ভিডিও দেয়নি তার জন্য কিন্তু অনেক দুঃখিত। কারণ আপনারা জানেন আমার শরীরটা এখন বেশি ভালো থাকে না, আবার 3টা বাচ্চা নিয়ে রেগুলার ভিডিও দেওয়াটা অনেক কঠিন হয়ে যায়। আর ঈদের সময় একটু ধগল যায়, সব সময় জানেন, কুরবানি ঈদের সময়। তো একটু অসুস্থ হয়ে গেছিলাম। আর সবাই আমার ভিডিওটা দেখবেন অবশ্যই, আবার আগের মতো আমাকে সাপোর্ট করবেন, সবসময় আমার ভিডিও দেখবেন কন্টিনিউ। এখন একটু সুস্থ, ইনশাল্লাহ রেগুলার আবার ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এটাই তো, আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আর এটা বানাচ্ছে হলেও ডিম চিতই, তো এটাও আমার খেতে ইচ্ছে করেছে। তা আমি অনেক সময় নেটে দেখি ডিম দিয়ে চিতই পিঠা বানায়, তো এর জন্যই কিন্তু আমিও কিন্তু খেতে চাইছি, দেখলে মনে হয় যে আমিও খাবো। তো দেন এই তো, এখন কিন্তু চিতই পিঠার সিজন না, বাট কুরবানি ঈদের পরে কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু চিতই পিঠা দিয়ে মাংস দিয়ে খেয়েছে, তো দেখে আমারও ভালো লেগেছে।